দীপিকা, কলকাতা লিগে আজকের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল ডায়মন্ড ভবানীপুর। সেক্ষেত্রে সেখানে দুজনেই ড্র করেছে ম্যাচটা। ডায়মন্ড পয়েন্ট নষ্ট করাতেই ইস্টবেঙ্গলের সুবিধা হয়ে গেল। এখন ইস্টবেঙ্গল শীর্ষে 40 পয়েন্ট নিয়ে রয়েছে, তারপরে ভবানীপুর ডায়মন্ড রয়েছে 4 পয়েন্টের। হ্যাঁ, 4 পয়েন্টের ভাগ। সেক্ষেত্রে এই পুরো বিষয়টা 30 পয়েন্ট হলো ডায়মন্ডের। আমি ছিলাম, আমি খেলা দেখলাম, প্রায় 60 মিনিট অবধি দেখেছি। ইস্টবেঙ্গলের কাছে সুবিধা হয়ে গেল। তবে ইস্টবেঙ্গলের 3টে কঠিন ম্যাচ আছে, ডায়মন্ড, ভবানীপুর এবং মোহামেডান। এবার সেই 3টে ম্যাচ ইস্টবেঙ্গলকে উতরাতে হবে। এটা কঠিন, এখনো ইস্টবেঙ্গলের চান্স বেশি। সুরুচির সঙ্গে যেভাবে ইস্টবেঙ্গল খেললো, সুরুচি খেলা আর ডায়মন্ড, ভবানীপুর এবং মোহামেডান খেলা আলাদা আছে। সেই জায়গায় এই 3টে টিম মানে অর্গানাইজ টিম, ঠিকভাবে সেইভাবে সুরুচিও অর্গানাইজ টিম। তো সুরুচি প্রথম এইবার খেলছে। এখানে মোহামেডান ধরো খুব খারাপ খেললেও ভবানীপুরকে হারিয়েছে। একদম সে ইস্টবেঙ্গল ম্যাচ আলাদা খেলা হবে। ডায়মন্ড হারবার ইস্টবেঙ্গল ম্যাচ খুব ভাইটাল, ভবানীপুর ইস্টবেঙ্গল ম্যাচ ভাইটাল। ভবানীপুর আজ কিন্তু ভালো খেলেছে ফার্স্ট। মানে এখনও ইস্টবেঙ্গল যে শিওর চ্যাম্পিয়ন বলা যায় না, তবে ইস্টবেঙ্গল অনেকটা এগিয়ে। এই কঠিন বেশ কটা ম্যাচ তাদেরকে কাটিয়ে উঠতে পারলে তারপরে সেটা পাকাপাকি বলা যায়। দীপুতে এবার একটু অন্য প্রসঙ্গে আসি। এর পরের ম্যাচটাই মোহামেডানের খেলা এফসি গোয়ার বিরুদ্ধে। এফসি গোয়াতে জাতীয় দলের কোচ আমাদের সম্প্রতিকালে সবই। কেমন প্রথম ম্যাচ যেভাবে মোহামেডান খেলেছে এফসি গোয়া? আমরা প্রথম ম্যাচ যে ফুটবল খেলেছি সেই ফুটবল যদি আমরা খেলতে পারি, আমরা আশা করবো এই ম্যাচটা আমরা জিতব। আর মোটামুটি কোনো চোট সমস্যা দলের অ্যালেক্সিস পুরো ঠিক আছে, ফিট আছে, সবাই ফিট আছে। আর এফসি গোয়ার দলটাকে কেমন দেখে? ভালো টিম, মোটামুটি বিদেশি ভালো টিম। আর বিশেষ কিছু বলতে চাইছি না, আমরা জেতার জন্য। মানে মোহামেডান এবারে তুমিও আশাবাদী, অনেকদিন ধরে দলের সঙ্গে একটা বড় চমক হয়তো আইএসএল এ দিতে চলেছে।